আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকেই আমার কাছে জানতে চাইছে যে ভাইয়া আমাদের টিমে আমরা যারা কাজ করতেছি, টিম গঠন করে আমাদের লাইফ মিশনে, এখন আমার এক্সিকিউটিভটার শর্তটা কি, এটাকে আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলেন। আমরা এক্সিকিউটিভ হওয়ার শর্তটা কি? দেখেন, আমাদের এখানে এক্সিকিউটিভ হওয়ার শর্তটা হচ্ছে এরকম: যখনই আপনি আমাদের এখান থেকে 500 পয়েন্টের কোনো পণ্য ক্রয় করবেন, পণ্য ক্রয় করার সাথে সাথে অথবা 500 পয়েন্টের যে কোনো একটা প্যাকেজ ক্রয় করলে আপনি আমাদের কোম্পানিতে একটা পদবি হবে আপনার এসও, মানে সেলস অফিসার। কি হয়ে যাবেন? আপনি 500 পয়েন্টের পণ্য ক্রয় করলে আপনি এসও হয়ে যাবেন, সেলস অফিসার হয়ে যাবেন। পাশাপাশি আপনি যখন টিম গঠন করে এখান থেকে ইনকাম করতে যাবেন, কোম্পানি আপনাকে একটা বিজনেস সেন্টার দিবে, যে বিজনেস সেন্টারটাকে আপনি বিজনেস সেন্টার থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এই ক্ষেত্রে দেখেন কি হয়, এই আপনার বিজনেস সেন্টারে আপনি ধরেন যেভাবে আপনি টিম গঠন করবেন, আপনি প্রত্যেকটা বিজনেস সেন্টারে 3টা টিম গঠন করে আপনি ইনকাম করতে হবে। অর্থাৎ এসও ইনকামের আপনি যখন এসও হবেন, এসও হওয়ার পরে আপনার বিজনেস সেন্টারে ধরেন আপনার টিম 1, টিম 1-এর মধ্যে এখানে আপনি এ নামক একজন ব্যক্তির কাছে একটা প্যাকেজ সেল করলেন, বি নামক একজন ব্যক্তির কাছে একটা প্যাকেজ সেল করলেন, তাহলে এটা হবে আপনার জন্য টিম 2। ধরেন আপনি আরেকটা প্যাকেজ এখানে সি নামক একজন ব্যক্তির কাছে একটা প্যাকেজ সেল করলেন, এটা হবে আপনার জন্য টিম 3। এই 3টা আপনার বিজনেস সেন্টারে আপনি 3টা প্যাকেজ সেল করলেন, মানে আপনার 3টা প্যাকেজের আপনি স্পন্সর হলেন বা আপনার রেফারেন্সে সেল হলো। সেল হওয়ার কারণে প্রত্যেকটা প্যাকেজ থেকে আপনি 5% করে কমিশন পাবেন। আমাদের যেই 500 পয়েন্ট সমান 2500 টাকা আছে, এই 2500 টাকার 5%, অর্থাৎ 125 টাকা করে, 125 ইন্টু হচ্ছে 3, অর্থাৎ 375 টাকা। 375 টাকা আপনি পাবেন টিম কমিশন। এরপরে দেখেন, এখানে আপনি যদি এই এসও থেকে এক্সিকিউটিভ হতে চান, এক্সিকিউটিভ হওয়ার শর্ত হচ্ছে আপনার এই 3 টিমের মধ্যে আপনার যে টিম আছে, টিম এ টিম, বি টিম, সি টিম, অর্থাৎ টিম 1, টিম 2, টিম 3, এই 3 টিমের মধ্যে আপনার যদি এ টিমে 7টা প্যাকেজ সেল হয়, বি টিমে 7টা প্যাকেজ সেল হয়, সি টিমে 7টা প্যাকেজ সেল হয়, টোটাল 3টা টিমের মধ্যে যখন আপনার 21টা প্যাকেজ সেল হবে, তখন আপনি আমাদের কোম্পানিতে আপনার পদবি হবে এক্সিকিউটিভ মার্কেটিং অফিসার হয়ে যাবেন আপনি। ধরেন আপনি এখানে এ নামক একজন ব্যক্তির কাছে একটা প্যাকেজ সেল করলেন, সে পরবর্তীতে এখানে 6টা প্যাকেজ সেল করলো, তাহলে এই এ নামক ব্যক্তি সেল করলো 6টা প্যাকেজ, পাশাপাশি এ নিজে একটা, তাহলে এখানে 1 + 6 ইজ এ টোটাল 7, অর্থাৎ 7টা প্যাকেজ সেল হলো। এখানে বি নামক একজন ব্যক্তির কাছে আপনি বি নামক ব্যক্তি যে টিম 2 আছে, উনি 6টা প্যাকেজ সেল করলো, তাহলে উনি নিজে বি টিমে একটা আর হচ্ছে 6টা, টোটাল 7টা প্যাকেজ হলো। এখানে সি নামক ব্যক্তি যে প্যাকেজটা সেল করছেন, সি নামক ব্যক্তি 6টা প্যাকেজ সেল করলো, অথবা আপনি নিজে করলেন, করার কারণে এই সি একটা প্যাকেজ আর এখানে সেল করলো বা সেল হইল 6টা, টোটাল 7টা প্যাকেজ হচ্ছে। তাহলে এই 3 × 7 = 21টা প্যাকেজ সেল হলেই আপনি এক্সিকিউটিভ হয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার এই এ নামক ব্যক্তি যে 6টা প্যাকেজ সেল করছে, তার এক্সিকিউটিভের যে 21টা প্যাকেজ লাগবে 3 টিমে, তার এই 3 টিমের মধ্যে এই 6টা প্যাকেজ গণনায় আসবে, অর্থাৎ তার জন্য 6টা প্যাকেজ সেল হইল, বি টিমের জন্য 6টা প্যাকেজ সেল হইল, সি টিমের জন্য 6টা প্যাকেজ সেল হইল। তারা 21টা থেকে পর থেকে যদি তাদের 3 টিমে এভারেজে গড়ে 15টা প্যাকেজ সেল করে, তাহলেই তাদের 6টা + 15টা টোটাল 21টা প্যাকেজ সেল হলে আবার এই এ এক্সিকিউটিভ হয়ে যাবে, বি এক্সিকিউটিভ হবে, সি এক্সিকিউটিভ হবে। প্রত্যেকের টিমে যখন 21টা প্যাকেজ সেল হলো, আপনার টিমে যেই প্যাকেজ 21টা প্যাকেজ সেল হয়েছে টোটাল, এখান থেকে 6টা প্যাকেজ তাদের এক্সিকিউটিভের কাজে লাগবে। অর্থাৎ আমাদের এখানে এক্সিকিউটিভ হওয়ার শর্ত হচ্ছে আপনার বিজনেস সেন্টারের নিচে 21টা প্যাকেজ পড়লেই 3 সেন্টারে 7টা করে 21টা প্যাকেজ হলেই আপনি এক্সিকিউটিভ হয়ে যাবেন। আর যখন এই এ নামক ব্যক্তি আবার এক্সিকিউটিভ হবে, তার টিমের মধ্যে যখন 21টা প্যাকেজ সেল হবে 3 টিমে,
তখন সে এক্সিকিউটিভ হয়ে যাবে। তাহলে এখানে আপনার এক্সিকিউটিভের ক্ষেত্রেই দেখা গেছে তার 6টা তার এক্সিকিউটিভের সময় কাউন্ট হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, আসসালামু আলাইকুম।